নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি শোল মাছ। শোল মাছ দিয়ে আর ছোট আলু দিয়ে তরকারি করব। আলু সেদ্ধ করে নিয়েছি টমেটো টুকরো করে, একটি টমেটো আমি এখানে টুকরো করে নিয়েছি শোল মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখানে দুটি শোল মাছ আছে, ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। নিয়েছি বড়ি, নিয়েছি জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়েছি নুন। শুরু করছি। প্রথমে কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে আসলে আমি এদিকে মাছগুলো মেখে, কড়াইটা গরম হচ্ছে, আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলেই মাছগুলো ভাজবো। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আমি এপিট ওপিট করে কড়াইটাকে ঠিকঠাক করে নিলাম। এবারে আমি অন্য মাছগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম জ্যান্ত মাছ ছিল। এই মাছ দিয়ে ছোটো আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল বানালে খেতে দুর্দান্ত হয়। এই শীতে আমি প্রথম শোল মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল করছি। বড় শোল পাওয়া যায়নি, ছোটো পেয়েছি, তা দিয়েই বানাচ্ছি। একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। তারপর আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল ছিল, তার সাথে আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, ঠান্ডা থাকতে থাকতেই এই বড়ি দিয়ে একবার তরকারি বানিয়ে খেয়ে দেখবেন। ঠান্ডা চলে গেলে বড়ির স্বাদ ততটাও থাকে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বড়িগুলো লাল লাল হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। আমি একদম মুচমুচে করে ভাজিনি, হালকা করে একটু লাল করেছি, তারপর নামিয়ে নিয়েছি। বড়ি ভেজে কড়াইতে তেল ছিল, ওই তেলেই ফোড়ন দিয়েছি গোটা জিরে, তেজপাতা, 2টি থেতো করা এলাচ, দারুচিনি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, দিয়েছি জিরে বাটা। এখানে 1 টিস্পুন জিরে বাটা, 1/2 ইঞ্চের মতো আদা বাটা দিয়েছি। দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি 1 টিস্পুন নুন দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, বাটা মশলা দিয়ে যেহেতু রান্নাটা করছি, খেতে এমনিতেই অসাধারণ হবে মনে হচ্ছে। বাটা মশলার রান্না খেতে অনেক টেস্ট হয়। একটু কষ্ট করে বেটে নিলে খেতে দারুণ হয়। এবারে দিয়ে দিচ্ছি একটি টমেটো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো। এবার প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। একদম আলুগুলো ভাজা ভাজা করে নেব। তারপর আমি ঝোলটা দেব। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা এতদিন আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। এভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিও, একটু শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, আলুগুলো একদম কষিয়ে নিয়েছি ভালো করে।
এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আমি এখানে ঈষদুষ্ণ জলটা দিয়েছি। ঠান্ডা জল দিলে আলুগুলো শক্ত হয়ে যায়, সেদ্ধ আলু। এভাবে গরম জল দিয়েই বানালে খেতে ভালো লাগে, আর তরকারির টেস্টটাও বেড়ে যায়, আর আলুগুলো একদম তুলতুলে থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা টকবক করে ফুটছে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি বড়িগুলোও দিয়ে দিচ্ছি। বড়িগুলো মাছের সাথেই দিয়ে দিচ্ছি, কারণ এগুলো ঘরের বানানো বড়ি নয়, কেনা বড়ি। কিনে আনলে কেমন হবে আমরা জানি না, তাই একটু আগেই দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঘরের বড়ি হলে নামানোর আগে দিলেও খুব সুন্দরভাবে গলে যায়, খেতেও দুর্দান্ত লাগে। ঘরের বড়ি নিজে হাতে বানালে ওটার স্বাদই আলাদা হয়। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব বাটা গরম মশলা। এলাচ দারুচিনি আমি বেটে দিয়ে দিলাম। এখানে 2টি এলাচ, 1 ফালি দারুচিনি ছিল। জ্যান্ত মাছের ঝোল এইভাবে একবার বানিয়ে দেখো। এই শীতের দুপুরে এই ধরনের জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর চলে আসছে। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।